আমি বলতে চাই সেটা হলো যে বিগত সরকারের একটা পলিসি ছিল। আমার মনে হচ্ছে যে এই সরকার কদমে কদমে শেখ হাসিনাকে অনুসরণ করতে চাচ্ছে। তার মধ্যে একটা হলো, বিগত সরকারের একটা কথা ছিল, বিশেষ করে আমাদের ইসলামপন্থী দলগুলোকে, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন, কিন্তু বিএনপি জামাতের সাথে যান কেন, আলাদা থাকেন। এটা ছিল আমাদের সকলের প্রতি। আমরা যারা ইসলামের রাজনীতি করি আমরা জানি যে তারা আমাদেরকে উৎসাহ দিত, আওয়ামী লীগ, যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু খবরদার বিএনপি জামাতের সাথে মিলবেন। আমি দেখছি বর্তমান সরকারও ঠিক সেই একই পলিসি গ্রহণ করতেছে, যে আপনারা দাবি করেন, কিন্তু দাবিটা যেন সরকারের বিপক্ষে কেন্দ্রীভূত না হতে পারে, এক জায়গায় এসে শক্তিশালী হতে না পারে, সরকার সেই পলিসি গ্রহণ করার চেষ্টা করছে। আরেকটা গ্রহণ করছে, আরেকটা পলিসি শেখ হাসিনাকে অনুসরণ করছে, ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। বিগত সরকার আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়ন করেছে, বাস মনে করেছে কওমি অঙ্গনকে তারা কিনে নিল, কাজেই তাদের আর রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকতে পারবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবও শেখ হাসিনার এই নীতিটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আমাদেরকে আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, আমাদেরকে বলে দিবেন যে কওমি মাদ্রাসার যে দাবিগুলো আছে সেগুলো আমি পূরণ করব। ইতিমধ্যে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামনে আশা করছি এবং আমরা সুধারণা রাখছি যে আরো কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসার সনদে যেন চাকরি হয়, সেটাও উনি বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রাখি। কিন্তু যেটা আশঙ্কা করি সেটা হলো যে এটা দিয়ে বলবে যে আপনাদের আর রাজনৈতিক দাবি দেওয়ার তার কিছু নাই, চাকরি পেয়েছেন আবার দাবি কি? এটা যদি করেন তাহলে এটাই হবে শেখ হাসিনাকে পদাঙ্ক অনুসরণ। কাজেই আমরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করতে আমরা কুণ্ঠিত না। সরকার দিল্লি যেভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করার ইতিমধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে, সেখানে প্রেস কনফারেন্স করবার মতো একটা আয়োজন করে দিয়ে দিল্লি যেভাবে বাংলাদেশের রাষ্ট্রকে অসম্মান এবং অপমান করেছে, সেই জায়গায় আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিটা যথেষ্ট কঠোর হয়েছে। আমরা সেটুকুকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে শুধু এতটুকুই যথেষ্ট নয়, দিল্লির এখানে যে হাই কমিশনার আছে তাকে তলব করে এই বিষয়ে শক্ত অবস্থান বাংলাদেশে জানান দেওয়া উচিত। সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে শেষ কথা হলো এই